তো রেডি হয়ে গেলাম আর এখন যাব পুজো দিতে। ঘরের পুজোটা কাকারানির পুজাত খাওয়া হয়ে বাটি দাও, বাটি বাটি। এটা আমি খাইছি কেবল নেতাই নেই। আর এই যে আমার বান্ধবী, তুই একটু খা। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিপ্রারাজি ব্লগ। আর আমি শিপ্রা চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো গুড মর্নিং সবাইকে। সবার প্রথম বলবো তো আজকে সকাল থেকে কী করব না করব সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুল ভিডিওটা দেখো। আর আজকের দিনটা হচ্ছে তোমার মনসা পুজো ছিল, তো সেটাই তোমাদের সঙ্গে সারাটা দিন কি করেছি না করেছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সকালবেলা উঠে সকালবেলা ঝাড় দেওয়া, তারপরে বাসি যে কত কাজ থাকে মেয়েদের, তো সেই সমস্ত কিছুই কমপ্লিট করতে কিন্তু একটু লেট হয় সকালবেলা। আর যেহেতু আজকে পুজো, তো সমস্ত কিছু করতে একটু লেট হয়ে যাবে, যার জন্য আমি ঝটপট করে কাজগুলো করছি। আর কাজগুলো এতটাই রানিং করে দিয়েছি কেননা ব্লগটা না হলে অনেকটা বড় হয়ে যাবে, আর দেখতেও তোমাদের কেমন একটা বোর ফিল করবে, যার জন্য আমি রানিং করে দিয়েছি। তো এটা হচ্ছে 17ই আগস্ট শনিবার এর ভিডিও। শনিবারে তোমার মনসা পুজো গিয়েছে, তোমরা সবাই জানো। আর অনেকে হয়তো দিয়েছো, মনসা পুজো করেছো। তো আমিও যাব, যার জন্যে সকালবেলার কাজটা কিন্তু অনেক অনেক থাকে। সেই সমস্ত কিছু কমপ্লিট করার পরে তারপরে গিয়ে ঘরের পুজো দিয়ে তারপরে গিয়ে পুজো দিতে যাব। তো সকাল থেকে যা যা করব সেটা সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সবার প্রথমে দেখো আমি উনুনটা লেপে নিচ্ছি, ঘরটা তো মোছা হয়ে গেছে আর উনুনটা লেপে নিচ্ছি। উনুনে আজকে আর রান্না বাড়া কিছুই নেই, যাই হোক তাও পরিষ্কার করে মুছে নিলাম। কাজ একটু করলে আর একটু না করলে কেমন একটা লাগে। তো ঘরের কাজ তো কমপ্লিট, এবার বাইরে চলে আসলাম। আমি উঠোনটা এবার ঝাড় দিয়ে নেবো পরিষ্কার করে, ভালো করে। দেখো ঝাড় দেওয়া হয়েই গেছে। একদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কাজগুলো একদিকে হচ্ছে, আর একদিকে তোমাদের সঙ্গে কথা বলতে অনেকটা ভালো লাগছে। তো বাসন হয়েছে দেখো কতগুলো, ঘরে যত বাসন ছিল সব বের করে নিয়ে এসেছি। আর সমস্ত কিছু এই যে বাসন ধোয়া হয়ে গেছে আমার। আর এখন এগুলো সব ঘরে নিয়ে যাব, তারপরে গিয়ে স্নান করব পরে। আর আজকে আর রান্না বাড়ার তেমন কোনো চাপ নেই, কেননা ওই পুজো দেব, আমি তো উপোস রয়েছি। আর মনদীপ দীপিকা ওদের আজকে আর খাওয়ার কোনো ইচ্ছাই থাকবে না, কেননা ওই যে আমি উপোস থাকবো, তার সঙ্গে সঙ্গে ওদেরও একটা কেমন মনে হবে কি যে পুজো পুজো দেবে মা। আর এদিকে লতা রানী দেখো বাইরে দিয়ে গুড়গুড় গুড়গুড় করে বেড়াচ্ছে, সবে মাত্র উঠেছে ম্যাডাম। তো ভাত রয়েছে, যদি ওরা খায় তাহলে খেয়ে নেবে। আর এদিকে তারপরে চলে আসলাম দেখো আমাদের এই ঘরটায়, যে ঘরটায় ঠাকুর থাকে বা শাশুড়ি মা ননদ থাকে সেই ঘরটায় চলে আসলাম। এবার এই ঘরটা আমি ভালো করে লেপে নেব। বাড়িতে নেই শাশুড়ি মা, কোথায় গেছে আমি জানি না সঠিক। তো আমি যার জন্যে লেপে নিচ্ছি, যে লেট হয়ে যাবে না হলে আমার পুজোটা দিতে, তারপরে আবার আমি পুজো দিতে যাব, যার জন্যে ঝটপট করে ঘরটা লেপে নিচ্ছি। না হলে দেখবে শুকোবে না, আমি কাজটা করতে আমারই অসুবিধা হবে, যার জন্য ঝটপট করে লিপে নিচ্ছি। এদিকে মনীষ দীপিকা ওরা বাইরে দিয়ে খেলা করছে। আর যে কোনো পুজো কি আর অন্য দিন, তো এই কাজগুলো থেকেই থাকে সব সময়, ঘর মোছা। আর ওই ঘরে যত যা কাজ দেখছো সেই কাজগুলো কিন্তু আমার সব সময় থেকে থাকে, কিন্তু এই ঘরটা আমি বেশি একটা কাজ করতে আসি না, এইটা শাশুড়ি মা ননদ ওরাই সামলায়। আর এই ঘরে দেখো এই পাশটা ধান রয়েছে আমাদের অনেক, সেই ধানগুলোর জন্য এই পাশটা পুরো আটকানো। আর এই সাইডটা তো আমি পুজো দিই, তোমাদের মাঝে মাঝেই ব্লগের ভিতরে শেয়ার করি। তো আমার এই ঘরটা দেখো কথা বলতে বলতে পুরোটাই লেপা হয়ে গেল, ঘেমে জল হয়ে গেছে, ঘেমে পুরো জল হয়ে গেছি। লেপা পুজো সমস্ত কিছু কমপ্লিট, এবার যাব স্নান করতে। তো স্নান করে তারপরে রেডি হব পুজো দেওয়ার জন্য, ঘরের পুজো দেব, তারপরে যাব তোমার আজকে তো মনসা পুজো, তো তারপরে যাব মনসা পুজো দিতে। আমাদের একটা মামি আছে, তো সেই মামিদের বাড়ি যাব। চলো আমাদের নৌকাটা দেখাই তোমাদের। এই দেখো এই নৌকাটা দিয়ে বর আছে মাছ ধরবে মাঠে, জল এসেছে মাঠে অনেকটা, যার জন্যে মাছ ধরবে। আর ওদিকে রিমি নাচ করছে। এ বাবা দুধ 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 নে, বল কি বলবি বল। ঠিক আছে যা, এবার গ্লাস নিয়ে এসে দুধ নিয়ে আয়। আমি এখন বাসি এই স্নান করব, তার আগে নেবো না দুধ।
তারপর দেখো আমি ভীষণ ব্যস্ত ছিলাম, কাজ করছিলাম, যার জন্য রিমি এই জলগুলো সব সাইকেলে করে নিয়ে এসেছে। তারপরে দেখো আমি স্নান দান করে তো ঘরের পুজোটা কমপ্লিট করলাম, পুজোটা আমার দেওয়া হয়ে গেল। আগে থেকে তেমন কোনো বাজার করা ছিল না, যার জন্য ঘরে যে প্রসাদটাই ছিল সেটা দিয়েই আমি পুজোটা দিয়ে দিলাম। আর এখন আমি রেডি হব, রেডি হয়ে তারপরে যাব আমি একটু বাজারে, কেননা বর বাজার করতে একদম টাইম পায়নি, যার জন্য আমি গিয়ে এখন নিয়ে আসবো, নিয়ে এসে তারপরে যাব পুজো দিতে। তো রেডি হয়ে গেলাম আর এখন যাব পুজো দিতে। ঘরের পুজোটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি রেডি হয়ে নিয়েছি, যাব আমাদের এই কাছাকাছি মামিদের বাড়ি, তো ওখানেই পুজো দেবো আজকে। তো চলো সবার সঙ্গে থেকো। তারপর দেখো যেটা আমার করতে হবে সেটা তাড়াতাড়ি করাই ভালো, যার জন্য ঝটপট করে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। আর আমি একটা ভ্যান পেয়েছিলাম, তো ভ্যানে করেই চলে যাচ্ছি। আর এখন যাব ঠাকুরনগর বাজারে, তো ওখান দিয়ে কিছু ফল মিষ্টি কিনে নিয়ে তারপরে আমি বাড়ি চলে আসব, তারপর বাড়ির এখানেই পুজো দেবো। আর এই দেখো এটা হচ্ছে তোমার ষষ্ঠীতলা, এখানেও কিন্তু অনেকে পুজো দিতে আসে, আমাদের ওদিক দিয়েও অনেকে আসে পুজো দিতে, বাট আমি এখানে আসবো না, কেননা অনেকটা দূর তো এদিকে, তো হেঁটে হেঁটে আসতে হবে, যার জন্য আর আমি এখানে আসবো না। তো বলতে বলতে দেখো ঠাকুরনগর বাজার চলে আসলাম। আর আমাদের ঠাকুরনগরে এমন কিছু নেই যেটা পাওয়া যায় না, মানে টাকা হাতে থাকলে পুরো সব কিছুই পাওয়া যায়। ঝটপট করে কিনে নিলাম কিছু ফল আর নিয়ে নিলাম মিষ্টি। তো আমার কেনাকাটা কমপ্লিট, আর সমস্ত কিছু কেনাকাটা হয়ে গেছে, সেগুলো বাড়িতেই রয়েছে। তো আমি কেনাকাটা কমপ্লিট করে তারপরে বসে পড়লাম অটোতে। আর এদিকে অটো লেট করছিল ভীষণ, তারপরে দেখো মানে অনেকটা লেট করছিল, তারপরে এই যে অটোটা ছেড়েছে। আর আমি ভাবছি কখন বাড়ি যাব আর কখন গিয়ে পুজোয় বসবো। তারপরে বাড়ি এসে আমি তাড়াতাড়ি করে ঝটপট করে দেখো পুজোর ডালাটা মানে গুছিয়ে নিলাম, তারপরে গুছিয়ে নিয়ে তারপরে ঝটপট করে চলে আসলাম এই যে পুজো দিতে। মানে আমার যে মামা শ্বশুরের বাড়ি বললাম যে ওইখানেই নিয়ে এসেছি, তো ওই বাড়ি মোটামুটি সবাই চলে এসেছিলো। তো আমার ননদ বলছিল যে একসঙ্গে আসবে, তো আমি যেহেতু বাজারে গিয়েছিলাম যার জন্য ননদ যা সবাই চলে এসেছিলো। তো আমি এসে আমি আমার যেটা কাজ মানে পুজোটা দেওয়া সেটা তো দিতে হবে আমার, তো আমি ওটাই করে নিচ্ছিলাম ঝটপট করে, মানে আমার কাজটা আমি করে নিচ্ছিলাম। তো সবাই বসেই ছিল, তো আমি পুজোটা দিয়ে তারপরে গিয়ে বসবো। সবাই যেহেতু আগেই বসে পড়েছে আর আমার একটু লেট হয়ে গেছিলো, যার জন্য আমার কাজটা আমি করে তারপরে গিয়ে পুজো মানে বসবো, যেহেতু ওই মামা এই পুজোটা করছিল, তো সবাই মিলে পুজোটা করা হয়ে গেল। তারপরে পুজো শেষ, তারপরে এখানে দেখো ফলটা আমি তাড়াতাড়ি তো কাটতে পারিনি, সেই ফলগুলো নিয়ে এখন বসেছি, মানে পুজো তো হয়েই গেছে। পুজো হওয়ার পরে তারপরে এই যে ফল রয়েছে, এদিকে ননদের ফলগুলো কাটেনি, মানে ও কেটে নিয়ে গেছিলো না, আর আমি তো কাটতেই পারিনি, আমি তো ফাঁকাই পাইনি, যার জন্যে ওই ফলগুলো নিয়ে বসেছি কাটতে। আর এদিকে এই পাশটা প্রসাদ মাখানো হচ্ছে আর ভিডিওটা করে দিচ্ছিল আমার ননদ। আর এইদিকে আমার দেখো সেই ছোট্ট পকুরানি মানে পকাই রানী বলছে বম্মা আমি ফল খাবো, মানে ওকে একটা আপেল কেটে দিয়েছিলাম, এটা আমি খাইছি কেবল নেতাই নেই। পুজো দেওয়া কমপ্লিট, এই যে প্রসাদ নিয়ে নিয়েছি, এবার যাব বাড়ি। দেখো আমি এই যে ভিডিও বানাচ্ছি, যার জন্যে এই বাচ্চাটা আমাকে দেখে হাসছে, আবার লুকিয়ে গেল দেখো। আর এইদিকে লতা রানী প্রসাদ খাচ্ছে, পকা রানীর প্রসাদ খাওয়া হয়ে গেছে। বাবাকা তাড়াতাড়ি চলো, প্রসাদ খেয়েছো? চলো পুজো দেওয়া কমপ্লিট, এখন যাব বাড়ি। বাড়িতে গিয়ে রান্না করব, খাবার দাবার খেতে হবে। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ নিয়ে নিলাম আর একটু খেয়েছি। আর ওইদিকে পকা রানী, তারপরে আমার ননদ রয়েছে ওখানে, আসেনি এখনো, আসবে পরে। মনীষ বাবা আর পকা দুজনেই এখন খেতে খেতে যাচ্ছে রাস্তা দিয়ে। আমার প্রসাদ দেখো ফাঁকা করে দিয়েছে, চলো চলো। তো পুজো দেওয়া কমপ্লিট, আর দেখো আমার বান্ধবী প্রসাদ নিয়ে এসেছে আমার বরের জন্য, বর এই যে খাচ্ছে, আর এই যে আমার বান্ধবী। তো ও পুজো দিতে গিয়েছিল এক জায়গা, ওর প্রসাদ আমার বরকে এনে দিল আর আমি একটু দিয়ে দিলাম ওকে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, টাটা।